হাই বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব একটু সকাল সকালেই ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চালগুলো মেপে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি সবজিগুলো শুকোতে দিয়েছি, কারণ এই সবজিগুলো গতকালকে রাতে আমার বর নিয়ে এসেছে। অনেক রাতে এসেছে, তাই সবজিগুলো বাইরে শুকাতে দিইনি, কারণ রাত্রে শুকিয়ে যাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবজিগুলোকে আগে শুকাতে দিয়েছি। রান্না করার জন্য আমি বেগুন ভাজি করার জন্য বেগুন নিয়ে নিয়েছি, শসা নিয়ে নিয়েছি। শসা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর পাঙাশ মাছ ভিজিয়েছি ফ্রিজ থেকে, পাঙাশ মাছ দিয়ে পাকা টমেটো রান্না করব। তো এখানে আমি অর্ধেকটা শসা কেটে নিয়েছি। শসা আর আলু, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে আমি বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে আমি সব বেগুনগুলি একইভাবে দিয়ে দিয়েছি। তো বেগুন ভাজা হয়ে যাওয়ার শেষ পর্যন্ত আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি শসা আলু দিয়ে রান্না করার জন্য। তো চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পরে আমি শসাগুলো দিয়েছি। তারপরে এদিকে আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এবার নামিয়ে নেব। এদিকে শসার ভিতরে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভেজে জল দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। ভাত হয়ে যাওয়ার পর আর এক চুলায় আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। মাছ ভাজাটা আমার হয়ে গেছে। পাকা টমেটো দিয়ে পাঙাশ মাছ রান্না করবো, তাই ওই তেলের ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর জলটা কমে যাওয়ার পরে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। তো একটা মাছ ভাজা আমি ছেলের জন্য রেখেছি, কারণ ছেলে মাছ ভাজা খেতে ভালোবাসে, তাই ওকে এখন ভাত খাবো বেগুন ভাজি আর মাছ দিয়ে। আমার শসাটা এদিকে হয়ে গেছে। সোমবারা দিয়ে দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়ে এদিকে সোমবারা দিয়ে মেরেছে সুন্দর করে এদিকে রান্না করে নিয়েছি। আমার রান্না শেষ। এদিকে মাছের ঝোল দেওয়া শেষ। এবার আমি কড়াই থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। এগুলো সুন্দর করে ধুয়ে তারপরে আমি চুলাটা পরিষ্কার করে নেব। আমার রান্নাটা শেষ। অল্প কিছু রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি, এই তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেছে। তো আমার থালা বাসনগুলো ধোয়ার পর আমি চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। চুলার নিচটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। তো চুলাটা পরিষ্কার করা হয়ে গেলে আমি ভাত খাওয়ার থালা প্লেটগুলো ধুয়ে নেব। আমার পরেরও অফিসে খাবার নেওয়ার বাটিটাও ধুয়ে নেব। তো আমার রান্নাঘরের সব কাজই এখন শেষ হয়ে গেছে, মোটামুটি সব গুছানো শেষ। কি করে তোমরা খেলগুল করো দুজনে? আমার বাবা কোথায়? বাবার ছেলে খেলু করতেছে। আমার রান্না ওইদিকে শেষ।